গুড মর্নিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বেগুন গাছের একটি মারাত্মক ব্যাকটেরিয়া ঘটিত রোগ হলো বেগুন গাছের আগা ঢলে পড়া রোগ। এই রোগটি হলে বেগুন গাছকে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব হয়ে ওঠে না, কিছুটা নিরাময় করা যায়। এই রোগটি এতটাই মারাত্মক যে পরবর্তীতে গাছ মারা যেতেও পারে। তো এই রোগটি হয়েছে আমরা কি করে বুঝব? এই রোগ হলে একটি বেগুন গাছ সকালবেলায় সুস্থ সবল সতেজ দেখে গেলাম, বিকেলে এসে দেখি গাছের পাতাগুলো ঝলসে গেছে, নেতিয়ে গেছে এবং ধীরে ধীরে গাছটি পুরোটা শুকিয়ে গাছটি মারা যেতে বসেছে। এছাড়াও বেগুন গাছের কাণ্ড কেটে যদি আমরা ফ্রেশ জলে কিছুটা সময় ডুবিয়ে রাখি, তাহলে দেখতে পাবো সেই কাণ্ড থেকে পুঁজ বেরিয়ে জলটিকে ঘোলা করে দিয়েছে। তাছাড়াও আরেকটি বোঝার অন্যতম বিষয় হলো বেগুন গাছের কাণ্ডকে চিরে যদি দেখা যায় বেগুন গাছের কাণ্ডের মধ্যে কালো কালো এক ধরনের পদার্থ রয়েছে, তখনই আমরা বুঝতে পারি যে বেগুন গাছটি ঢলে পড়া রোগে আক্রান্ত হয়েছে। তো এই রোগ হলে রোগটি কেন হয় এটি জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই রোগটি হওয়ার অন্যতম কারণ হচ্ছে যখন টবের মাটিতে অম্লত্বের পরিমাণ বেড়ে যায়, তখন এই রোগটি দেখা দেয়। এছাড়াও টবের বেগুন গাছ সূর্যালোক পছন্দ করে, যদি বেগুন গাছের গোড়ায় ঠিকঠাক সূর্যের আলো পৌঁছাতে না পারে, তাহলেও কিন্তু এই রোগটি দেখা দিতে পারে। তাই বেগুন গাছকে সবসময় ফুল সানলাইটে রাখা প্রয়োজন। এছাড়াও বেগুন গাছের গোড়ার মাটি যদি স্যাঁতসেঁতে থাকে, অর্থাৎ জল বেশি পরিমাণে বেগুন গাছে দেওয়া হয়, তাহলে বেগুন গাছে এই রোগটি দেখা দেয়। তাই বেগুন গাছের গোড়ার মাটি যতক্ষণ না 2 ইঞ্চি পর্যন্ত শুকাবে, ততক্ষণ কিন্তু আমরা বেগুন গাছের গোড়ায় জল দিব না। তো এই সকল কারণে বেগুন গাছের ঢলে পড়া রোগ হয়ে থাকে। এই রোগটি হলে আমরা কিভাবে নিরাময় করব? যদিও আগে বলেছি যে এই রোগ হলে গাছকে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আমরা চেষ্টা করলে অনেকটাই 80% 90% গাছকে সুস্থ করে তুলতে পারি। এই রোগ হওয়ার পরেও গাছে অনেক দিন বেগুন হয়ে থাকে এবং সেই বেগুন আমরা খেয়ে থাকি। প্রথমে যে কাজটি করতে হবে, বেগুন গাছের চারা বপনের মোটামুটি 15 দিন আগে যখন আমরা মাটি রেডি করব, তখন গাছের মাটিতে এই যে কৃষিজ চুন, এটাকে ডোলো চুন বলে, এই চুন গাছের মাটি রেডি করার আগে মাটিতে মিশিয়ে তারপরে বেগুন গাছের চারা বপন করব। এই কৃষি চুনের মধ্যে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, যেটা কি করে গাছের মাটির অম্লত্ব দূর করে। অম্লত্ব বেড়ে গেলেই এই অসুখটি হয়। এই ডোলো চুন সেই অম্লত্ব দূর করে। এই গাছটি আমার ঢলে পড়া রোগে আক্রান্ত হয়েছে। এই দেখুন কিভাবে ডালগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। আপনাদেরকে দেখানোর বোঝানোর জন্য
এই গাছটিকে আমি রেখেছি। তো এই গাছটি যেহেতু আমি লাগিয়ে দিয়েছি, অনেক বেগুন ধরেছে, বেগুন খেয়েছি, তাই এখন কি করণীয়? গাছের মাটিটাকে হালকা এইভাবে খুশিয়ে নিব। খুশিয়ে নেওয়ার পরে এই যে 10 ইঞ্চি যদি টব হয় তাহলে 1 চামচ এই চুন গাছের গোড়ার চারি সাইডে ছড়িয়ে দিব। এই যে 1 চামচ চুন এইভাবে গাছের গোড়ার চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এর আগেও আমার গাছগুলিতে এই ধরনের অসুখ হয়েছিল। এই ট্রিটমেন্ট নিয়ে আমার গাছগুলি এখন পর্যন্ত সুস্থ সবল রয়েছে এবং বেগুনও দিয়ে যাচ্ছে। এছাড়া এর সঙ্গে যদি আপনারা সামান্য ব্লিচিং পাউডার দিতে পারেন তাহলে আরও ভালো হয়। আমার কাছে যেহেতু ব্লিচিং পাউডার নেই তাই দিলাম না। যেদিনকে আমরা চুন দিব সেদিন কিন্তু গাছের গোড়ায় জল দিব না। এইভাবেই গাছের মাটিটার চারি সাইডে চুনটাকে এরকম করে মাটির মধ্যে মিশিয়ে আমরা ফুল সানলাইটে গাছটা রেখে দিব। এর আগেও যে গাছ আমার আক্রান্ত হয়েছিল, এই দেখুন সেই গাছ এখন পুরোপুরি সুস্থ এবং এই দেখুন বেগুন ঝুলছে, এই যে বেগুন। তাই বেগুন গাছে ঢলে পড়া রোগ নিয়ে খুব বেশি চিন্তা করবেন না। প্রথম থেকে একটু যত্ন নেবেন, তাহলে আপনার বেগুন গাছগুলি 80-90% সুস্থ হয়ে উঠবে এবং এই গাছ আপনাকে অনেক দিন বেগুন দেবে। এই বেগুন গাছের ঢলে পড়া রোগ সম্বন্ধে যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও উপকারে আসবে। যদি আমার ভিডিও থেকে আপনাদের কোনো রকম উপকারিতা হয়ে থাকে তাহলে আমার ভিডিওগুলিকে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।